নমস্কার বন্ধুরা, কেয়াস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছের ঝোল, একদম পাতলা করে। এই বড় বড় ট্যাংরা মাছগুলো বড়ি দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল করব। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তেলটা গরম হয়ে গেছে, বড়িটা আমি ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজবো। তেলও গরম হয়ে গেছে। ট্যাংরা মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এবার ভাজতে দিয়েছি, মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আমি একটু হলুদ দিলাম, দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। তুলে দিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছের ঝোলটা করার জন্য আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুটা তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দেবো। এখানে আদা বাটা, জিরে ধনের গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো আমি সব এখন দিয়ে দেবো। ভালো করে এবার কষিয়ে নেব। নুনটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি কষে নিতে হবে। রান্নাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি জল ঢেলে দেবো। জলটা ফুটে উঠলে আমি ফুলকপি, মাছ, বড়ি একসাথে দিয়ে দেবো। আমার টকবক করে ফুটছে, এবার আমি ফুলকপি, বড়ি, মাছ একসাথে করে আমি দিয়ে দেব। এবার ফুলকপিটা একটু নরম হলেই হয়ে যাবে। মাছের ঝোলটা হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝোল, বেশ পাতলা পাতলা ঝোল। এই গরম পড়ছে, পাতলা ঝোলই ভালো লাগে খেতে। আর যতদিন ফুলকপি আছে বন্ধুরা, ফুলকপি খেয়ে নিই। এরপর তো গরম পড়ে যাচ্ছে, তখন শুধু আলু, পটল, কাঁচকলা এই চলবে। ঠিক আছে, আজ তাহলে আসি, অন্যদিন আসবো আবার একটা ভিডিও নিয়ে। টাটা।